মা আর সন্তানের মধ্যে যে একটা টান, একটা অদ্ভুত সুন্দর বন্ধন কাজ করে, সেটাকে মাঝে মাঝে প্রায় জাদুর মতো মনে হয়, তাই না? এটা আসলে এমন একটা অনুভূতি যা আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে অনুভব করেছি। কিন্তু এই যে এত গভীর, এত অটুট একটা বন্ধন, এর পেছনের আসল রহস্যটা কি? এটা কি শুধুই একটা আবেগ, নাকি এর গভীরে কোনো বিজ্ঞানও লুকিয়ে আছে? চলুন, আজ আমরা এই বন্ধনের পেছনের সেই সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো এই রহস্যের গভীরে যদি যেতে হয়, আমাদের শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, মানে সেই সব অদৃশ্য রাসায়নিক সংকেত দিয়ে যা এই পুরো বন্ধনটার ভিত তৈরি করে। আর এই রাসায়নিক গল্পের মূল চরিত্র হল অক্সিটোসিন। এটাকে অনেকেই লাভ হরমোন বা ভালোবাসার হরমোনও বলেও ডাকে। এই শক্তিশালী নিউরোকেমিক্যালটাই কিন্তু মা আর সন্তানের বন্ধন তৈরির প্রধান স্থপতি। তাহলে প্রশ্ন হল, এই অক্সিটোসিন ঠিক কিভাবে কাজ করে? আচ্ছা, এর যাত্রাটা শুরু হয় সন্তানের জন্মের ঠিক সেই মুহূর্ত থেকে। তখন মায়ের শরীরে এটা একেবারে বন্যার মতো ছড়িয়ে পড়ে আর শিশুর প্রতি একটা তীব্র আকর্ষণ তৈরি করে। এরপর মা ও শিশুর প্রতিটি স্পর্শে, বিশেষ করে যখন মা শিশুকে দুধ খাওয়ান, তখন দুজনের শরীরেই এই হরমোনটা বেরোতে থাকে। এটা তাদের উদ্বেগ কমিয়ে একটা নিরাপত্তার অনুভূতি দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার কেন্দ্রকে চালু করে দেয়, যার ফলে সন্তানের যত্ন নেওয়ার মতো কঠিন কাজটাও একটা গভীর আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। তো রাসায়নিক সংযোগের কথা তো হলো, এবার চলুন দেখি আমাদের পঞ্চেন্দ্রিয়, মানে আমাদের সেন্সগুলো কিভাবে এই বন্ধনটাকে আরও মজবুত করে তোলে। একটা দারুণ ব্যাপার কি জানেন? একটা নবজাতকের পৃথিবী কিন্তু আমাদের চেয়ে একদম আলাদা। ওদের দেখার ক্ষমতা তখনও ঠিকমতো তৈরি হয় না, তাই ওরা চারপাশের জগতের সাথে, বিশেষ করে মায়ের সাথে যোগাযোগ করে মূলত ঘ্রাণ আর শোনার ক্ষমতার ওপর নির্ভর করে। এই দুটোই ওদের প্রধান অস্ত্র। গবেষণা থেকে জানা যায়, একটা নবজাতক খুব সহজেই তার মায়ের শরীরের বিশেষ গন্ধটা চিনতে পারে, আর এই গন্ধটা ওকে শান্ত করে। ঠিক একইভাবে মায়ের গর্ভে থাকার সময় থেকেই শোনা মায়ের কণ্ঠস্বর আর হৃদস্পন্দনের শব্দ জন্মের পরেও শিশুর মনে একটা গভীর নিরাপত্তার বোধ তৈরি করে। এতক্ষণ আমরা যা যা নিয়ে কথা বললাম, তার থেকেও গভীর একটা সংযোগের কথা এবার বলবো। এটা এমন এক সংযোগ যা হয়তো আমরা সচরাচর কল্পনাও করতে পারি না। ব্যাপারটা হলো, মা আর সন্তান শারীরিকভাবে আলাদা হয়ে গেলেও আণবিক পর্যায়ে, মানে মলিকুলার লেভেলে, তারা আসলে এক হয়েই থাকে। কথাটা শুনতে অবাক লাগলেও এর পেছনে একটা অসাধারণ বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে। এই প্রক্রিয়াটার নাম হল মাইক্রোখিমেরিজম। গর্ভাবস্থায় শিশুর অল্প কিছু কোষ প্লাজেন্টা পার হয়ে মায়ের রক্তে মিশে যায় এবং তার শরীরের বিভিন্ন অঙ্গে, যেমন ধরা যাক হৃৎপিণ্ড বা মস্তিষ্কে, একেবারে স্থায়ীভাবে থেকে যায়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো, সন্তানের এই কোষগুলো মায়ের শরীরে, তার হার্টে, তার ব্রেনে বাকি জীবনের জন্য থেকে যেতে পারে। তার মানে কি দাঁড়ালো? মা আক্ষরিক অর্থেই তার সন্তানকে সারা জীবন নিজের একটা অংশ হিসেবে বয়ে বেড়ান। ভাবা যায় ব্যাপারটা? কোষের এই গভীর সংযোগের পর এবার চলুন একটু মস্তিষ্কের জগতে ঢোকা যাক আর দেখি কিভাবে একজন মায়ের মস্তিষ্ক তার সন্তানের অনুভূতির একটা আয়না বা প্রতিবিম্ব হয়ে ওঠে। এর পেছনের মূল কারিগর হল মিরর নিউরন, বা বাংলায় যাকে বলে প্রতিবিম্ব স্নায়ুকোষ। এগুলো মস্তিষ্কের এমন কিছু কোষ যা আমরা নিজে কোনো কাজ করার সময় যেমন সক্রিয় হয়, ঠিক তেমনি অন্য কাউকে একই কাজ করতে দেখলেও সক্রিয় হয়ে ওঠে। এই মিরর নিউরনগুলোই আসলে আমাদের সহানুভূতির ইঞ্জিন। যখন একটা শিশু হাসে বা কাঁদে, মায়ের মস্তিষ্কের এই নিউরনগুলো এমনভাবে সাড়া দেয় যেন মা নিজেই ওই অনুভূতিটা অনুভব করছেন। আর ঠিক এই কারণেই একজন মা যেন ভেতর থেকে, মানে সহজাতভাবেই বুঝে ফেলেন তার সন্তানের ঠিক কী দরকার। ওর খিদে পেয়েছে, আরাম চাইছে, নাকি ওর ঘুম পেয়েছে। আমরা হরমোন, ইন্দ্রিয়, কোষ আর নিউরনের কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, প্রকৃতি কেন এত জটিল একটা ব্যবস্থা তৈরি করল? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে, তাই না? আসলে এই যে গভীর বন্ধন, এটা প্রকৃতির এক অসাধারণ কৌশল। বলা যেতে পারে বিবর্তনের এক নিখুঁত পরিকল্পনা, যা আমাদের, মানে মানব প্রজাতির টিকে থাকার জন্য অপরিহার্য।
এটা শুধু আবেগ নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষার একটা মাস্টার প্ল্যান। দেখুন, অন্য অনেক প্রাণীর বাচ্চার তুলনায় মানুষের শিশুরা জন্মের সময় অনেক বেশি অসহায় থাকে, তাই না? ওদের দীর্ঘ সময় ধরে সুরক্ষা দরকার হয়। আর এই প্রয়োজনটা মেটাতেই প্রকৃতি মায়ের মস্তিষ্কের গঠনেও কিছু পরিবর্তন আনে। মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর অ্যামিগডালা, যেটা আবেগ নিয়ন্ত্রণ করে, এই অংশগুলো আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। আর এর ফলে মায়ের মধ্যে সন্তানকে রক্ষা করার প্রবৃত্তিটা বহুগুণ বেড়ে যায়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো, মা আর সন্তানের এই বন্ধনটা কোনো জাদু বা অলৌকিক কিছু নয়, বরং এটা একটা জীবন্ত জৈবিক প্রক্রিয়া। হরমোন, নিউরন আর আমাদের কোষের স্তরে থাকা এক সংযোগের নিবেদনাৎ সুন্দর এক রসায়ন। শেষে একটা প্রশ্ন মনে আসে, বিজ্ঞান কি এই বন্ধনের গভীরতাকে ব্যাখ্যা করে কমিয়ে দেয়, নাকি এর পেছনের এই সুন্দর ব্যাখ্যাগুলো জানার পরই অনুভূতিটা আমাদের কাছে আরও হাজার গুণ বেড়ে যায়? ভাবনার বিষয়, তাই না?